দর্শক আমন্ত্রণ জানাচ্ছি সিরিজি বুস্টার ফেসবুক লাইভ। আমি তাফিম আলম এই মুহূর্তে রয়েছে চট্টগ্রামের সিআরবিতে। আপনারা জানেন যে আজকে ভারত এবং বাংলাদেশের মধ্যকার এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বের আনুষ্ঠানিকতার ম্যাচ। আনুষ্ঠানিকতার বলছি এ কারণেই, আপনারা জানেন ইতিমধ্যে বাংলাদেশ এবং ভারত দুটি দলই তারা ইতিপূর্বেই তারা এএফসি এশিয়া কাপ থেকে ছিটকে পড়েছে। তারপরও আনুষ্ঠানিকতার ম্যাচ যে লড়াইটি সেটি এখন চলমান রয়েছে। ঢাকার যেটি জাতীয় স্টেডিয়াম রয়েছে সেখানে বাংলাদেশ এবং ভারতের মধ্যকার খেলা চলছে, এবং এদিকে চট্টগ্রামে যে সিআরবি রয়েছে সিআরবিতে সেখানে সেই ম্যাচটি বড় পর্দায় দেখানো হচ্ছে। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন সেখানে দর্শকদের একদম হুমড়ি খেয়ে পড়েছে চারিদিক থেকে। একটু আমি আমার যিনি সহকর্মী রয়েছেন তাদেরকে একটু অনুরোধ জানাবো, আপনাদের পিছনে যে সাইডটা রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আসলে হাজার হাজার সমর্থক এখানে বাংলাদেশের খেলা দেখার জন্য তারা এখানে এসছেন বিভিন্ন জায়গা থেকে। আমরা এর আগেও কথা বলার চেষ্টা করেছিলাম, দূর দূরান্ত থেকে তারা বড় পর্দায় খেলা দেখার জন্য মূলত চট্টগ্রামের এখানে চলে এসছেন। এই পর্যায়ে এখন ৪৫ মিনিটের খেলা শেষ, প্রায় ৪৬ মিনিটের খেলা, আর ১ মিনিট খেলার বাকি রয়েছে। এখন পর্যন্ত বাংলাদেশ ১-০ গোলে এগিয়ে রয়েছে। আপনারা জানেন এর আগে যেটি নেপালের বিপক্ষে যে ম্যাচটি হয়েছিল সেই ম্যাচে দুর্দান্তভাবে হামজা চৌধুরীর অসাধারণ একটি গোল, বাইসাইকেল কিকে তিনি একটি গোল করেছিলেন। তারপর তার ভক্ত সমর্থকদের উপচে পড়া ভিড় আমরা দেখেছিলাম। অর্থাৎ বলা যায় লাস্ট কিছুদিন যাবৎ, কয়েক বছর যাবৎ যে সকল দর্শকরা রয়েছে বাংলাদেশে, এখন আক্রমণে যে বাংলাদেশ আবারও যাওয়ার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছিলাম যে সিআরবি রয়েছে সবখানে মানুষের চিৎকার। আমরা কিছুক্ষণ হয়তো দর্শকদের সাথে কথা বলতে পারবো। এখন সবাই মনোযোগী খেলার দিকে। এখন পর্যন্ত বাংলাদেশ এগিয়ে ১-০ গোলে। ভারত এখনো পর্যন্ত কোনো গোলের দেখা পায়নি। বাংলাদেশ ১ গোল দিয়ে এখনো পর্যন্ত এগিয়ে রয়েছে। আমরা দেখানোর চেষ্টা করছি সিআরবির একদম শীর্ষতলায়, সেখানে হাজার হাজার সমর্থকরা তারা খেলা উপভোগ করছেন সরাসরি বড় পর্দায়। যেটি বলেছিলাম এর আগেও নেপালের সাথে ম্যাচে বাংলাদেশে হামজা চৌধুরী তিনি অসাধারণ গোল করেছিলেন এবং পেনাল্টি থেকে একটি গোল করেছিলেন। সেই সাথে দুই গোলের যদিও প্রায় জেতার পথে রয়েছিল বাংলাদেশ, সেই ক্ষেত্রে তারা অল্পের জন্য খেলাটি তারা উপভোগ একেবারে শেষ মুহূর্তে গিয়ে ড্র করেছিলেন। আমি যদি এখানে আমার একজন সাবেক সহকর্মী বলা যায় ইফতিকার নূর, কি অবস্থা? খেলা তো আপনি প্রথম থেকেই এই জায়গায় এসছেন, দর্শকদের উপচে পড়া ভিড় আমরা দেখতে পাচ্ছি। খেলার কি অবস্থা এবং দর্শকদের মধ্যে আপনার বেশ কিছুক্ষণ যাবত দর্শকদের সাথে কথা বলেছেন, তাদের মধ্যে কি পরিমাণ আপনি উৎসাহ দেখেছেন? একদম শুরু থেকে ছিলাম, শুরু থেকে খুব চমৎকার ভাবে কিন্তু দর্শকরা আনন্দ করছিল। যখন খেলা ৯ মিনিটের দিকে আসে তখন কিন্তু একটা গোল হয়ে যায়। গোল হওয়ার পর উত্তেজনা ভরপুর। এরই মধ্যে দুঃখজনক বিষয় খেলাটা বন্ধ হয়ে যায়। মূলত এই যে এতগুলো স্পন্সর, বিকাশ, লট্টো, টেকনো, তারা সবাই আসছে, কিন্তু তারা প্রথম থেকে খেলা চালাচ্ছিল ইউটিউবে, যে কারণে দর্শক ভরপুর গালাগালি করছে। এরপর তারা আবার সাবস্ক্রিপশনটি নিল। এখন মোটামুটি ভালো চলতেছে। অবশ্যই ভালো লাগতেছে। বাংলাদেশ টিম একটা গোল দিয়ে এগিয়ে গিয়েছে এবং এখনো ভালো খেলছে। হাফ টাইম চলে আসছে। দর্শকদের মধ্যে কেমন উৎসাহ দেখেছেন? সেটা তো বলার কোনো অবকাশ নাই। কি পরিমাণ দর্শক গ্যালারিতে দেখলেই বুঝা যাচ্ছে, প্রচুর পরিমাণ দর্শক। সো আমরা সবাই খুশি, আর এটাই বলবো, বাংলাদেশ জিতুক, বাংলাদেশ জয় হোক। সেটাই আমি দর্শকদের কাছ থেকে একটু তাদের মন্তব্য নেওয়ার চেষ্টা করব। বাংলাদেশ জিতুক সেটা নিশ্চয় চাই। আমি যদি একটু কথা বলার চেষ্টা করি, ভাইয়া একটু জানাবেন কেমন উপভোগ করলেন বাংলাদেশ এখনো পর্যন্ত ১-০ গোলে এগিয়ে? বাংলাদেশ খেলা খুবই মজা হচ্ছে। সিআরবির মতো জায়গায় অনেক বেশি দর্শক হয়েছে, আর বাংলাদেশ ১-০ গোলে, তাই আমি বেশি উৎফুল্ল। শেখ মুরসালিন অসাধারণ গোল দিয়েছে। আচ্ছা, কি মনে হয় এই ম্যাচ? এর আগে আমরা দেখেছি একেবারে জিততে শেষ পর্যায়ে এসে ড্র করে ফেললো। এই ম্যাচে কি করতে পারে বাংলাদেশ? বাংলাদেশ আসলে মানসিক চাপ নেওয়া দিয়ে খুবই দুর্বল। ক্রিকেট বলেন, ফুটবল বলেন, সব দিকে শেষ টাইমে বাংলাদেশ হেরে বসে, কিন্তু আশা করছি অবশ্যই আজকে বাংলাদেশ জিতবে। কনফিডেন্স বাংলাদেশের আছে, আর প্লেয়ারদের বডি ল্যাঙ্গুয়েজ ওটাই বলতেছে। সেটাই দর্শক, একজন বক্তার কাছ থেকে শুনছিলাম, তিনি বলছিলেন বাংলাদেশ এই ম্যাচ জিতুক, সেটাই তিনি চায়। এবং আমি যদি আরো কিছু দর্শকের সাথে কথা বলার চেষ্টা করি, একটু সামনে যাব। অবশ্যই বেশ কিছুক্ষণ যাবত এখানে তারা খেলা দেখছিলেন দর্শকরা, সিআরবির মতো একটি গুরুত্বপূর্ণ জায়গায় চট্টগ্রামের। আমি আরো কয়েকজন বক্তার সমর্থন একটু ভাইয়া একটু কথা বলার চেষ্টা করি। কেমন উপভোগ করলেন আজকের খেলা? এখনো পর্যন্ত বাংলাদেশ ১ গোলে এগিয়ে, কি মনে হয় শেষ পর্যন্ত তারা জয় নিয়ে ফিরতে পারবে কিনা? আলহামদুলিল্লাহ, আমাদের থেকে তো অবশ্যই বাংলাদেশ ইন্ডিয়ার খেলা হলেই তো আমাদের কাছে একটা আবেগ
আবেগ অনুভূতি থাকে। তার মধ্যে আজকে যেহেতু ইন্ডিয়ার সাথে আমাদের বাংলাদেশের খেলা, অবশ্যই ভালো লাগা কাজ করতেছে। এরপরে হচ্ছে যে আমরা প্রথম হাফে যেহেতু বাংলাদেশ গোল দিয়েছে, অবশ্যই এটা আনন্দের বিষয় এবং আমাদের কাছে ভালো লাগে। আমাদের সবসময় স্লোগান একটাই, হামজা চৌধুরী। হামজা চৌধুরী, এদিকে আরেকজন বলছিল হামজা চৌধুরী। একটু ভাইয়া, হামজা চৌধুরী যখন ছিল না তখন কি করতেন? এখন যদিও যখন থেকে হামজা চৌধুরী বাংলাদেশ দলে তিনি ইনভলভ হলেন, এরপর থেকে কিন্তু একটা নতুন একটা রিদম চলে আসলো। জি, বাংলাদেশে হামজা চৌধুরী আসার পর থেকে বাংলাদেশ একটা অনেক অনেক আগের থেকে অনেক 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 দূরে এগিয়ে যাচ্ছে। হামজা চৌধুরী যেমন একাই অনেক গোল সেভ বলেন, গোল বলেন, সব দিক দিয়ে হামজা চৌধুরী মানে বাংলাদেশকে অনেক দূরে এগিয়ে যাচ্ছে। হামজা চৌধুরী আসার পর থেকে বাংলাদেশ অনেক উন্নতির দিকে যাচ্ছে ফুটবল দিক দিয়ে। কি মনে হয় আজকে কি করবে বাংলাদেশ? আজকে অবশ্যই বাংলাদেশ জিতবে ইনশাল্লাহ, 3-0 জিতবে ইনশাল্লাহ, 3টা দিয়ে আসবে ইনশাল্লাহ। ঠিক আছে, কি মনে হয়? জিতবে ইনশাআল্লাহ, হামজা জিতবে, হামজা জিতবে, বাংলাদেশ জিতবে না? বাংলাদেশটা জিতবে। কি বলবা? দেখছিলাম দর্শক এখানে যে সমর্থক রয়েছে। হ্যাঁ ভাই, বলেন বলেন, কেমন খেলা দেখলেন? কেমন লাগছে? বাংলাদেশ জিতবে ইনশাআল্লাহ, বাংলাদেশ জিতবে ইনশাআল্লাহ, 3-0 আমরা তো আবার ইনশাআল্লাহ বাংলাদেশ জিতবে। বাংলাদেশ জিতলে ফুলগুলা কি করবে? এখানে স্টেশনে সাজা দিব। দর্শক শুনছিলাম সিআরবিতে যে সকল ছেলেপেলেরা ছিল, আপনারা জানেন যে আসলে বড় একটি অংশ চট্টগ্রামের সিআরবিতে থাকে। তো সিআরবিতে যারা ফুল বিক্রি করে, সেই সাথে সিআরবিতে যে সকল পর্যটকরা কিংবা নগরীর বিভিন্ন জায়গা থেকে ঘুরতে আসা লোকজনও এখন এই সিআরবি শীর্ষতলায় তারা অবস্থান করছেন। এখানে তারা খেলা দেখছেন, এবং একই সাথে যে বাংলাদেশ এবং ভারতের মধ্যকার ডার্বি ম্যাচ বলা যায়, যেটি দক্ষিণ এশিয়ার মধ্যে এই ম্যাচটাকে যখন বাংলাদেশ এবং ভারত মধ্যকার কোনো ম্যাচ হয় তখন সেটাকে ডার্বি হিসেবে আখ্যায়িত করা হয়, সেটি আমরা দেখছিলাম। এখানে যে সকল দর্শকরা বিভিন্ন জায়গা থেকে এসেছেন তারাও বলছিলেন যে বাংলাদেশ এই ম্যাচে দুর্দান্তভাবে তারা একটি জয় ছিনিয়ে নেবেন ভারতের কাছ থেকে। এর আগে যখন সর্বশেষ ভারতের মাটিতে বাংলাদেশ খেলেছিল, সেখানেও জিততে শেষ পর্যন্ত ড্র করেছিলেন। যে ম্যাচটি ছিল বাংলাদেশের জন্য, হামজা চৌধুরীর জন্য বিশেষ করে একটি প্রথম ম্যাচ, সেই ম্যাচে হামজা চৌধুরী দেখিয়ে দিয়েছিলেন আসলে বাংলাদেশ কি করতে পারে কিংবা ভবিষ্যৎ বাংলাদেশ ফুটবল যে বিশাল একটি চমক নিয়ে আসতে পারে সেটি তারা জানান দিচ্ছিলেন। এবং সর্বশেষ যে ম্যাচটি হয়েছিল নেপালের বিরুদ্ধে ঢাকাতেই, সেই ম্যাচটি আমরা দেখেছিলাম তিনি বাইসাইকেল কিকে যেভাবে গোল করেছিলেন, সেখান থেকে আসলে হামজা চৌধুরীকে নিয়ে নতুন করে আর কোনো কিছু বলার থাকে না। সেই ব্যাপারটি আমরা সিআরবিতে বিভিন্ন যে দর্শকগুলো এসছেন সবার কাছ থেকে সেই ব্যাপারটি আমরা দেখছিলাম। তারা বলছিলেন যে হামজা চৌধুরী আলাদা একটি রিদম তৈরি করেছেন, বাংলাদেশ দল যে ভবিষ্যৎ ফুটবলে ভালো কিছু করবে সেটি হামজা চৌধুরী একরকম তিনি জানান দিচ্ছিলেন। সিআরবিতে যখন আমরা এই পর্যায়ে একজন হাফ টাইমে যখন আমরা এই লাইভটি করছিলাম, তখন পর্যন্ত বাংলাদেশ 1-0 গোলে এগিয়ে। যে সকল দর্শকরা আছেন তারা বলছেন যে তারা শেষ পর্যন্ত বাংলাদেশ 3-0 গোলে এগিয়ে থেকে তারা খেলা শেষ করবেন। এখন দেখা যাক শেষ পর্যন্ত আসলে বাংলাদেশ কি করে। এই ছিল আমার কাছে সর্বশেষ। সিআরবি থেকে এতক্ষণ পর্যন্ত সাথে ছিলাম আমি তাফিম আলমগীর, সিটি পোস্ট।